আজকের স্ম্যাকডাউনে রোমান রেইন্স এবং কোডি রোডসের একটি অসাধারণ প্রোমো কার্ড দেখা গিয়েছে, যা কিনা ডাব্লিউডাব্লিউইতে আগে কখনো দেখা যায়নি এবং মনে হয় না এমন প্রোমো কার্ড ভবিষ্যতে আর ডাব্লিউডাব্লিউইতে দেখা যাবে। আর এবার ডাব্লিউডাব্লিউ রোমান রেইন্স এবং প্রোমো কার্ডটি যেভাবে অনুষ্ঠিত করেছে সেটি করেছে ফিল্ম স্টাইলে, যার কারণে এক কথা যদি বলতে যাই যে রোমান রেইন্স এবং কোডি রোডসের প্রোমো কার্ডটি অসাধারণ ছিল। তো এদের মাঝে কী কী হয়েছে, কে কাকে কী কথা বলেছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। সর্বপ্রথম আপনাদের জানাই যে রোমান রেইন্স এবং কোডি রোডস তারা যে জায়গায় প্রোমো কার্ডটি করেছে সেটি হলো জর্জিয়া গার্ডেন শহরের স্টেডিয়ামে তাদের এই প্রোমো কার্ডটি করতে দেখা গিয়েছে। সে জায়গায় সর্বপ্রথম আসতে দেখা যায় 60টি লাক্সারি কার নিয়ে রোমান রেইন্স, এবং রোমান রেইন্স তিনি সেই স্টেডিয়ামে আসতে সেখানে তাকে একটি সিকিউরিটি গার্ড রোমান রেইন্সের দরজাটি খুলে দেয়। তারপর রোমান রেইন্স তিনি কার থেকে নেমে তিনি স্টেডিয়ামে যায়। পরবর্তীতে সে জায়গায় আসতে দেখা যায় ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডস একটি সাদা কার্ড নিয়ে, এবং কোডি রোডস তার সাথে নিয়ে আসে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের টাইটেলটি। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে রোমান রেইন্স এবং কোডি রোডস ফেস টু ফেস হন। সে জায়গায় রোমান রেইন্স কোডি রোডসকে বলে যে এই স্টেডিয়ামে আরও কয়েক বছর আগে তিনি ফুটবল খেলেছে, যার কারণে এই স্টেডিয়াম হচ্ছে তার, এবং যেহেতু তার স্টেডিয়াম তার, এই শহর হচ্ছে তার। পরবর্তীতে রোমান রেইন্স কোডি রোডসকে বলে যে তুমি এই শহরের জন্য কী করেছো। উত্তরে সে জায়গায় কোডি রোডস বলে যে এই শহরটা হচ্ছে তার হোম টাউন, আর এই শহরের জন্য তার ফ্যামিলি এবং তার বাবা অনেক কিছু ত্যাগ করেছে এবং এই শহরের জন্য অনেক রক্ত দিয়েছে। পরবর্তী রোমান রেইন্স বলে যে তুমি ব্লাডলাইনের বিষয়ে কেন চড়াতে গেলে, এর মধ্যে পড়ে তোমার টাইটেল হারানোর সম্ভাবনা আছে। আমার দিকে দেখো, আমি জিম ওসোকে হারিয়েছি, আমি আমার ওয়াইসম্যান ফল ইভেন্টকে হারিয়েছি, আমি আমার উলাফালা মালাকে হারিয়েছি। আগে আমার ব্লাড লাইন ছিল, এখন আর নেই, আর যে উলাফালাটি আমার গলায় ছিল ওয়েট মনে হতো সেটি এখন আর নেই। সোলোসুকা বর্তমানে সেই উলাফালা মালাটিকে অসম্মান করছে, আর তাই এখন আমার কাছে হারানো আর কিছু নেই। পরবর্তীতে কোডি রোডস বলেছে তোমার হারানোর কিছু নেই। প্রথমবার যখন আমি তোমার মুখোমুখি হই তখন আমি তোমাকে বলেছিলাম তা হলো সবার থেকে আলাদা একজন গোত্রহীন মানুষ, আর তুমি এখন অনেক কিছুই হারাতে পারো। এটি সর্বকালের সেরা বস, সেটা নয় ব্যক্তি যিনি ডাব্লিউডাব্লিউ সবসময় মেইন ইভেন্ট করেছে, তাই সেই ব্যক্তি যে নিজেকে রোমান রেইন্স বলে ডাকে। পরবর্তীতে সে জায়গায় রোমান রেইন্স কোডি রোডসকে বলেছে আসলে কোডি রোডস তুমি বলো তো তুমি আমার কাছ থেকে কী চাও। উত্তরে কোডি রোডস বলে যে আমি চাই যে তুমি যে ব্লাড লাইনের সাথে ট্যাগ টিম ম্যাচ হতে যাচ্ছে, অর্থাৎ ব্লাড লাইনের সাথে যে ব্যাটেল হতে যাচ্ছে, তুমি আমাকে সে জায়গায় সম্মুক্ত করো, অর্থাৎ তুমি সে জায়গায় আমাকে হেল্প করো। আমিও কথা দিচ্ছি যে আমি তোমার পাশে থাকবো, আর তুমি আমার পাশে থেকে ব্লাড লাইনের মেম্বারগুলোকে ডিস্ট্রয় করতে সাহায্য করো। পরবর্তীতে সে জায়গায় রোমান রেইন্স কোডি রোডসকে বলে যে আমি তোমাকে কথা দিচ্ছি যে আমি তোমার পাশে থাকবো, কিন্তু যখন ব্লাড লাইনের সাথে সব শেষ হয়ে যাবে তখন আমি তোমার টাইটেল তোমার কাছ থেকে নিয়ে নেব, এটা আমার ওয়াদা। পরবর্তীতে সে জায়গায় দেখা যায় যে রোমান রেইন্স সে জায়গা থেকে চলে এসে পড়ে, এবং যেহেতু এদের প্রোমো কার্ডটি হয়েছে ফিল্ম স্টাইলে, পরবর্তীতে সে জায়গায় ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে। তো সর্বশেষ থেকে বোঝা যায় যে এবার রোমান রেইন্স তিনি এবং কোডি রোডস তাদের এই স্টোরিলাইনটি যখন ব্লাড লাইনের সাথে শেষ হবে, পরবর্তীতে রোমান রেইন্স তিনি খুব শীঘ্রই কোডি রোডসের টাইটেলের পিছনে যাবে, এবং এক পর্যায়ে বলতে গেলে সরাসরি কোডি রোডসকে ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য রোমান রেইন্স চ্যালেঞ্জ করে দিয়েছে। চলুন এবার জেনে নিই এবার স্ম্যাকডাউনে আর কী কী হলো। তো আপনারা এবার যেমনটা জানেন যে এবার স্ম্যাকডাউনে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপে একটি ম্যাচ হওয়ার কথা, সেটি হওয়ার কথা আন্ড্রাদে এবং এলএ নাইটের মধ্যে। আর এই ম্যাচটি হলে দেখা যায় যে এলএ নাইট তিনি আন্ড্রাকে হারিয়ে তার সাকসেসফুলভাবে তার টাইটেলটি রিটেন করে নেয়। আর ওমেন্সের মধ্যে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায়, সেটি হচ্ছে বেলি নিয়মি ভার্সেস টিফানি নায়াজেকের মধ্যে। ম্যাচটির মধ্যে এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে বেলি এবং নিয়মি একে অপরের এগেনস্টে চলে যায়, এবং দেখা যায় যে নিয়মি এবং বেলি দুজনে পিন করে নায়াজেককে। পরবর্তীতে নিক অ্যালডিস বেলি এবং নিয়মের মধ্যে সামনে স্ম্যাকডাউন একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত করে, এবং এদের মধ্যে যেই জিতবে সেই নায়াজেককে ফেস করবে স্ম্যাকডাউন ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। আরও একটি বিষয় আলোচনা করা যাক, সেটি হলো যে কেভিন ওলেন্সের আজকে স্ম্যাকডাউন একটি প্রোমো কার্ড দেখা গিয়েছিল,
সে জায়গায় কেভিন ওলেন্সকে আক্রমণ করে সোলোসুকা ব্লাড লাইন মেম্বারগুলো মিলে এবং সে জায়গায় সোলোসুকাকেও দেখা যায়নি। পরবর্তীতে কেভিন ওলেন্সকে সেভ করতে আসেন ডিআইওয়াই। পরবর্তীতে ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে স্ম্যাকডাউন মেইন ইভেন্টের জন্য কেভিন ওলেন্স ডিআইওয়াইয়ের সাথে ব্লাড লাইনের মধ্যে একটি 6 ম্যান ট্যাগ টিম ম্যাচটি শুরু হওয়ার আগে দেখা যায় যে ব্লাড লাইন মেম্বারগুলো ডিআইওয়াইকে বাজেভাবে আক্রমণ করে। পরবর্তীতে দেখা যায় যে কেভিন ওলেন্স তিনি ব্লাড লাইন মেম্বারগুলোর সাথে একসাথে ফাইট করে এবং সে জায়গায় ব্লাড লাইন মেম্বারগুলোর কাছে কেভিন ওলেন্স হেরে যায়। পরবর্তীতে কেভিন ওলেন্সকে সেভ করতে আসেন স্ট্রিট প্রফিট এবং স্ট্রিট প্রফিট মিলে ব্লাড লাইন মেম্বারগুলোকে আক্রমণ করে এবং সে জায়গায় আসতে দেখা যায়। এক পর্যায়ে দেখা যায় ডিআইওয়াইকে এবং ডিআইওয়াই মেম্বারগুলোকেও একেবারে ডিস্ট্রয় করে দেয় ব্লাড লাইন মেম্বারগুলো। এবং পরবর্তীতে কেভিন ওলেন্সকে লাস্টে একেবারে সেভ করতে আসছে স্টিল চেয়ার নিয়ে আমেরিকান নাইট কোডোরোস এসে ব্লাড লাইন মেম্বারগুলোকে আক্রমণ করে এবং কেভিন ওলেন্সকে সেভ করে। কিন্তু এক পর্যায়ে গিয়ে মনে হয়েছিল যে যখন সে জায়গা থেকে ব্লাড লাইন মেম্বারগুলো চলে যায় সে জায়গায় স্টিল চেয়ারটি হাতে ছিল কেভিন ওলেন্সে এবং সেই মুহূর্তে মনে হয়েছিল যে কেভিন ওলেন্স হয়তো এবার হিল টার্ন করবে কোডোরোসকে আক্রমণ করে। আর যখন রোমান রেইন্স এবং কোডোরোসের সেগমেন্টটি দেখা গিয়েছিল সেই সেগমেন্টটি দেখে অনেকটাই কেভিন ওলেন্স রেগে গিয়েছিল কোডোরোসের ওপর। আর এই থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কেভিন ওলেন্স তিনি খুব শীঘ্র হিল টার্ন করবে কোডোরোসের ওপর। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।